আমরা কি জানি বলে বাথটাবের উপরে কি জানি বলে এটারে পুরাই বাথটাবে পানির মধ্যে বসিন না একটা শাকচুন্নির লুক দেখেছি বাপুরে। যদি ওই যে মঞ্জুরিন তাদেরকে দেখে একবার হালকা মেকআপ নে, আর একবার এটার নাম কিতা রাকিব হোসেনের বরে দেখে তাদের ইয়েগুলা তাদের লুকগুলা ক্রিয়েট করার চেষ্টা করে। যদি তৈদা প্রীতি শালির ইয়ে দেখে হলুদের অনুষ্ঠান দেখে এটা ক্রিয়েট করার চেষ্টা করে বাবুরে। কাক কি কোনোদিন মই রয়নি হেতা করে ফলো করতে যায়, মনে হয় যে পুরা বাট্টুপের উপরে একটা শাকচুন্নি বই রয়েছে লগে দি, বুঝছেন দর্শক। মা গো মা, আচ্ছা আমি জানি যে মাখি না অশিক্ষিত আছে, পানশন চুমকি পুতি নাচা মাথা ডুলে ডুলে টিকলি লাগাই নাচা গানা মাখি না এডি করে, কিন্তু এই নাজমা বেগমার বদা এখন কিন্তু পরীক্ষা, তানের কিন্তু এখন পরীক্ষা চলতেছে, সবার ঘরে ঘরে পরীক্ষা, বাচ্চারা কিন্তু রিভিশন নিয়ে ব্যস্ত। কি নির্লজ্জ হেতে কয় মেয়ের খুশিতে মেয়ের পিল্লিংয়ে হেতের পিল্লিং, মেয়ের পিল্লিংয়ে হেতের পিল্লিং। ওরে বাবুরে মানুষ অজ্ঞ মাইয়া বিয়ে দিতে হারে না, অজ্ঞ দিতে মানুষের কোতানি চুড়ি যায়, ইউটিউবের টেঁয়া দি মেয়ের পিল্লিংয়ে হেতের পিল্লিং। দর্শক এদিকে তো পাতে আরও হোগা ডান্স ভাইরাল হয়েছে, আপনারা জানেননি বলে কতুন জানেননি, এত কথা খুলি কইতাম না, এক কানা কদুর রান্না করে কই মানেরা আবার ব্যক্তি আবার দৌড় দিবেন সানের লাই, এতটি আমি পর্যন্ত দেয়াইতে ইত্যান না, কিন্তু কই দিলাম আর নগরে পুরা। আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন? ন্যায় ভালো আছি। আবারও আইসি আজকে শাকচুন্নির ভিডিও লই। সুইমিং পুল না তারা সুইমিং পুল করতে আইবে এনে, এটা কিতা বাট্টফের উপরে বই ইয়ার পরে পুষ্প দিয়া বইয়া শাকচুন্নির লুক ক্রিয়েট করে আইছে আমাদের টেপি মাতা। মাগে টেপি মাতার তো 5 মাসের ফ্যাট বাইরে গেছে মনে হয়। বাপুরে কিতা কইতাম এখন কিন্তু স্লিপার ফরি আনবে আমাদের তানজু খালামণি। এদিকে লুবি গরিব দুঃখী এদিন চলে গেছে এদিনের বাড়ির মধ্যে, মাক্কির কাছে স্বর্ণের দুল দিয়ে গেছে, বাদারগারের বদা মাক্কিরে তুই করি কথা কইতে আছে ভিডিওর মধ্যে। কি আসছে যে আর ক্যামেরার সামনে নাকি পিউ করে, আর একটা পিউ আপু আর কমেন্ট করে কইছে ক্যামেরার সামনে পিউ করে। আমি আপনাকে কমেন্টটা বেশি ফলো করি, এরপরে ভিডিও একটা দুইটা সব আর দেখার আসলে দেখি না, কারণ একই ভিডিওই কিন্তু আপলোড হয়, কিন্তু ফাঁকে ফুক করে কিছু না কিছু বাইরে জায়গায় এটি আবার আপনারা আর কাছে সেনাবাহিনীর মতো নাই খবর কই জান আপু এইটা হয়েছে তো আমি টুকুর করে যাই চাই এই বুঝিনি, এই জন্য অনেকের কমেন্ট আমি পাবলিশ করি না, তবে করে দিই আস্তে ধীরে সবার কমেন্টে পাবলিশ করে দিই, কারো কমেন্টটা আটকে দেন। আপনারা হলেন আর লাভিং আপনাকে কমেন্ট পাবলিশ না করলে কার কমেন্ট পাবলিশ করি, মানে একটু সময় নিয়ে করি আর কি, এটির মধ্যে তো ইনফরমেশন দেন আপনারা, তাইলে আপনারা বুঝেন না কি লেডি পাবলিশ করি নিজে ধরা খাইতাম দরকার আছে নি কনসে আপনারা। একখান কথা কই আন্নগ ব্যাকের প্রতি একবারে রিসপেক্ট আর লাভিং দিয়ে আমি সামনের দিকে চলে যাই, এত আর ব্যক্তি মিলি এত লাভিং দেওয়ার জন্য চলে না। লাভিং ভাই বোনেরা সামনের দিকে আমরা আগাই যাই। বাপুরে আমাদের টেপিতে চলিয়ে এসে আজকে আবার শাকচুন্নির লুক ক্রিয়েট করি, আর কাছে শুধু আশ্চর্য লাগে। মাহিনুর মাসি তো আজ কি জানি কে টিকলি আজের ভিডিওর মধ্যে টিকলি ছাড়া আইছে, টিকলি ছাড়া তো মাহিনুর মাসি আর বাসে না, টিকলি দিয়াইতে বদার ঘরের বদা। আতা ফল আর মেওয়া ফল আর সরুপা ফল কোনটা চল তোরা আগে আমি শিখাই। আতা ফল আছে না, আতা ফল হয়েছে এটা একটু সাইজে একটু বড় হয় সরুপা ফল থেকে, বা জাত বেদে ছোট হইতে পারে, কিন্তু এটার স্কিনটা আছে না, স্ক্রিনটা আছে না, এটা মানুষের শরীরের মতো একদম সমান প্লেন থাকে বুঝতি। বদার বদা তুই শিখি থাক জীবনে কিছু দেশ তো ইউটিউবে না আইলে খানার নামে তো জানোস না, বদা চোরটা খাওয়ার নামে তো চিনোস না, মেয়নিজ রে কয় মেনুর। তারপরে হয়েছে সরুপা ফল কোনটা কয় জানোসি, একটু এটা আতা ফলের থেকে সাইজ একটু ছোট হয়, তবে এটার গায়ের মধ্যে খড়খড়িয়ে থাকে, উপরে স্কিনটা একটু খসখসা ইয়ের মতন উড়ি থাকে বুঝলি। সেতে কোনোদিন মানে খাবারের নামও জানে না, আল্লাহ জানে ইউটিউবে আসার আগে ইতেনে বাচ্চা কিটা চোখে দেয় আর কিটা খাইছে, কিছু একটা নতুন দেখলে কি পরিমাণ কেলানি শুরু করে, একটু ঘি কিনেও কি লাফায় ও আমাকে ঘি মানুষের লাইফে, মানুষের দৈনন্দিন জীবনে নিত্যদিন মানুষ আধা কেজি থেকে 1 কেজি ঘি মানুষ বাসার মধ্যে রাখে, যার সামর্থ্য অনুযায়ী সে 150 গ্রাম 200 গ্রাম যে কোনো একটা ঘির কোটা দেখে। বাবুরে ঘি দেখলে কি পরিমাণ লাফানি শুরু করে ঘি থামনেলে লেখে যে আমার মেয়ের খুশিতে আমাদের খুশি। কি নির্লজ্জ এই বদা
মানে চারিদিকে যখন বাচ্চাদের পরীক্ষা, এই যে ফুলকি জিলিক মিলিক এডি নিয়ে আই এনে নষ্টামি করতেছে, নাচানাচি করে পড়ালেখা ফালে, আর এই যে হাফ লেডিস কিতা জানি কয় এটারা রাখছে তানরে ফড়াইতে জানি না কয়দিন পরে এই হাফ লেডিস আর তান হাফ লেডিস দুইজন মিলি তাহান তো হুরা বাপ্পি হয়ে গেছে অলরেডি তানের কাজকর্মে, কিন্তু এই হাফ লেডিস আর হে হাফ লেডিসে মিলি ভবিষ্যতে কি কোন দিকে মনে দেখবেন আপনারা। কিন্তু আমি জানি না এই মানে এদের লগে মিশে কারা, বেটটা বেডিরে মিশে, কোনো ছেলে মানুষ যায় কোনোদিন এদের সাথে মিশি একটা সম্পর্ক, পুরুষ মানুষ যাকে পুরুষ মানুষ বলে, যার আত্মমর্যাদা আছে ব্যক্তিত্ব আছে, ওই পুরুষ মানুষ এদের সাথে কেউই মিশবে না, বেটটা বেডিরে এদের সাথে এই নোংরামিতে অংশগ্রহণ করবে। আর মাহিনুর ওই গোবর টোকানি থেকে শুরু করে দেওয়ানবাগি তো যাইব না, কারণ দেওয়ানবাগি আছে ঝামেলার ভিতরে পরীক্ষার টাইম, কিন্তু যদি বাইরে দেওয়ানবাগি একটা মাইর ফেসের মধ্যে পড়বো। তো দর্শক এটার নাম কি জানি কয় বুতুড়ি তো হাত পা ছাড়া, বুতুড়ির মাইয়ার কোনো স্কুল নাই, ইতির মাইয়া শেষ হয়ে গেছে গই আকাশ আসারে আইসে, বুতুড়ির মনের আশা পূরণ হয়েছে, বাবু হাঙ্গুরটাকে আয়না করে বন্দি করছে, এবার যাবে গজপাড়া যায়, বুতুড়ির মাইয়া পড়বে ইংলিশ ম্যাডামে। তো দর্শক ইয়ের কথা বলি, আজকে পুরা লুকটা হয়েছে শাকচুন্নির লুক নিছে আমাদের টেপি মন্ডলের মুখ এটা কুচকুচ্চা কালার গেছে, শীতই নিয়ে কালার গেছে না কিতা কইতে না। টেপি মন্ডলের মনে হয় যে আজকের লুক দেয় তো মনে হচ্ছে রু আইয়েরা যার যেদিন লুবি সাবানার বাড়িতে এনে ফা দিছে এদিন তো আরো ভালো আছিল, আজকে তো মনে হচ্ছে একবার পুরাই শাকচুন্নির লুক ক্রিয়েট করছে, সুইমিং পুলের মধ্যে বারবার সুইমিং পুল কই কেন বাথটাবের মধ্যে বই কিভাবে ইয়ে করছে। এবার রান্না করে একটা ইনফরমেশন দিই, ওর যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা এই টেপির বিয়ের ভিডিও বানাইছে, যারা বিয়ের ভিডিও বানাইছে প্রথমবার ইভেন্টের কাজ করছে যারা, তো এদের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজও মনে হয় আছে, যাকে ইউটিউব চ্যানেলে গত 1 মাস আগে টেপির একটা ভিডিও আপলোড করছে, বেশি না 3 মিনিটের, কাটি অল্প করে আপলোড করে দিছে। এনে দেখলাম আমাদের ফাতেয়া খালাও দেখলাম যে হোগা ডান্স মারতে ছিল ওই ভিডিওর মধ্যে। এবার নিশ্চয় আপনারা কইবেন আফু আঙ্গুরি একটু কর না, আমরা একটু চাই সেটা কইতাম না, জাগা দরকার নাই কর। তো টেপি গতবারে ওইটার মধ্যে তারাও এমন কোনো ভিডিও পাবলিশ করে নাই ওইখান থেকে, কারণ হয়েছে গতবার যে ইভেন্টের কাজ যারা করছে এদের কাজ বয়কট করে চলে গেছে, কারণ হয়েছে যে তারাও টেপির যে বিদায় মুহূর্তের যে ভিডিও, ওই ভিডিওটা তারাও ভিডিও ধারণ করে নাই। তো যেখানে মাহিনুর মাসি বলছে আমরা তো ভিডিও করতে পারি নাই, অমুক করি নাই, আমরা ব্যস্ত আছিলাম, আসল কথা হচ্ছে বিনা পয়সা যদি অনুষ্ঠান করে তাদের ওইখানে নিষেধ আছে ওইখানে ভিডিও করে পাবলিশ করা, এটা সম্পূর্ণ কপিরাইট। যারা ইভেন্ট করে যদি ফ্রিতে ইয়েতে দেয় আর কি, প্রমোশন হিসাবে দেয়, তাইলে এটার কপিরাইট কিন্তু তাদের হয়ে যায়। তো ইয়েনে উগান্ডা যা গেছে সবাই ভিডিও করে ছাড়তেছিল, এক পর্যায়ে কিন্তু বন্ধ করেছে। আর ওইখানে একটা গ্যাঞ্জাম এমনভাবে লাগছিল এলাকাবাসী থেকে শুরু করে বদা দেখেন না, এবারের প্রোগ্রাম কিন্তু ফার্নিচার সরাই কিন্তু ঘরের ভিতরে করতেছে, আর বাইদানি পার্টিদেরকে কিন্তু ডাক দেয় নাই বাড়ির মধ্যে, কাউকে ডাক দেয় নাই, কারণ আশেপাশের মানুষ থুতু মারে তো মুখের মধ্যে, এই জন্য বেশি মানে হাঁক ডাক দিতে চাইতেছিল না বদা, 2-3 কেজি 5 কেজি 7 কেজি মাংস দিয়ে চালাই দিতে আছে। তো দর্শক ওই অনুষ্ঠানের তারাও চলে গেছে ইভেন্ট ছেড়ে শেষমেশ, তারাও কিন্তু ওইটা ভিডিও করে ছাড়ে নাই, তারা জাস্ট কিছু সামান্য শ্যুট তাদের ইয়ের মধ্যে তারা পাবলিশ করছে। এখানে দেখলাম যেটা আদৌ পাবলিশ হয় নাই ফাতেয়ার হোগা ডান্স, ফাতেয়ার ওই যে নাচার মধ্যে যে চাঁদের উপরে রঙের দিন নাচছিল সেই হোগা ডান্সটা আমরা দেখছি, ফাঁসাইডার উপর দিকে উড়ে ডুলাইছে যে, কিন্তু এখানে ওই যে যৌবন আমার লাল টমেটো আমার ফুটের চ্যানেলে আছে, তৃষার যে হোগা ডান্সটা দিছিল ওই কিয়া জানি কয় যে হোগা ডান্স মারছিল বদাস, এটা তো আপনারা দেখছেন পাবলিশ হয়েছে, তানজিলা তাড়াতাড়ি করে আবার ডিলিট করছে, হাইড করছে ওই ভিডিওটা, এডিট করে পরে আপলোড করছে। তো এর মধ্যে তো আমার চ্যানেল থেকে আমি এটা পাবলিশ করে দিছি যখন পাইছি তখন। তো কিন্তু দর্শক দেখেন ওইখানে সেদিন এই হোগা ডান্স কিন্তু ফাতেয়াও ছিল, ফাতেয়াও কিন্তু আলাদাভাবে একটা হোগা ডান্স দিছিল, ওইখান থেকে সামান্য 2-1 সেকেন্ডের ফুটেজ কিন্তু ওই ইভেন্টের ওইখানে আছে। তো ফাতেয়ারও একটা হোগা ডান্স কিন্তু এটার ভিতরে আছে। আর হোগা ডান্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, এটা তৃষা পরিবারের একটা ওয়ার্ড, আমি ওইখান থেকে বলছি যে না এভাবে নাচলে এটার হোগা ডান্স বলে, এটার মিনিংসটা কি এটা জানি না। আর কইতে না যে আপু হোগা ডান্স কিতা, আমি নিজেও জানি না হোগা ডান্স কিতা। তৃষা বা ফাতেয়া বা সাবিনা যেভাবে নাচছে ওইটারে নাকি হোগা ডান্স বলে, আমি তারা বলছে এটা, তো আমি হেডা আপনাগুলোকে শেয়ার করলাম।
বদার টাইটেল থাম্বনেল দেখছেন, মাহিনুরের টাইটেল থাম্বনেল, বদার টাইটেল থাম্বনেল। নির্লজ্জ, কত বড় নিকৃষ্ট আর নির্লজ্জ বেহায়া একটা লোক, যে কোনো কাজ কর নাই, কর্ম নাই। মানুষের ফোলাফাইনের আশেপাশে সব ফোলাফাইনের পরীক্ষার্থী মেয়েদেরকে ধরিয়ে নিয়ে রাইতে 12টা পর্যন্ত গরমের মধ্যে আটকে রেখেছে। একটা আছে ওই যে বেটটা বেড়ার বইন, ইয়ার গৃহশিক্ষক, তার বইন একটা আছে, এডারে আনছে। এদিকে কিন্তু এটার নাম কি জানি কয় দে, ইয়া পাশের ঘরের নাচুনি বুড়ি, তানজিলের চাচি শাশুড়ি নাচুনি বুড়ি কিন্তু তার ছেলে মেয়েরে কিন্তু পাঠায় নাই, কারণ তার ছেলে মেয়ের পরীক্ষা, এই জন্য কিন্তু পাঠায় নাই। তো এটা তানের কিন্তু পরীক্ষা চলতেছে, তানের কিন্তু পরীক্ষা এখন চলতেছে। তো গতকালকে এই যে এই ডান্স ফান্স আপনারা দেখছেন, গতকালকে কিন্তু তার পরীক্ষা দিয়ে আইসা কিন্তু এগুলা শ্যুট করছে। সারা জীবন হয়েছে ধরি ক্যামেরার উপরে মুখের মধ্যে রয়েছে, তো তাবিয়া পিল্লিংটা নিতে পারে নাই। তো তিশার উচিত তাবিয়ারও একটা পিল্লিং দেওয়ার জন্য একটা বিয়ে দিয়ে দেওয়া উচিত। গতবার আপুর বিয়ের সময় পিল্লিং নিতে পারে নাই, অনেক 1 বছর ছোট ছিল, বদা কইছে। এবার কিন্তু ফুল দমে পিল্লিং নিতেছে, বাপ্পি তো খুশি, দেখ তাবিয়া 1 বছর বড় হয়ে গেছে, প্যালেং নিতেছে। বাপ্পি শুভ 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 দিন, বদা বাপ্পি শুভ দিন। এটা কই একটা মিছিল দেওয়া দরকার সে, কারণ একটারে তো নাচাইয়া টিকটকে এনে নাচাইয়া সুন্দর মতো খাইছে, বিল্ডিং টিল্ডিং সব উড়াই লেছে। আর একটাও শুভদান, হিডাও নাচনি অলি, নাচ কিন্তু ভালোই পারে, হেডারও না, হেডাও বড় হইলে নাচনি অলির মতো নাচবো। তো দর্শক, ইয়া তানের অবস্থা দেখেন, কোন দিয়ে ছবি তোলা যাবো, কোন দিয়ে ইয়ে করা যাবো, কি সুন্দর করে প্রোগ্রামের কোন অংশে ছবি তুলতে হবে না তুলতে হইব বলতে হবে। অথচ এই সময় কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলে, লজ্জা নাই, বিন্দু পরিমাণে লজ্জা নাই, বদাকা মাইয়ার ফিল্ডিং। এদের অবস্থা দেখেন, গড়ে সারা বিশ্বের মধ্যে গড়ে গড়ে কিন্তু গৃহযুদ্ধের মতো লাগার পরিস্থিতি কিন্তু এখন আছে। আর গৃহযুদ্ধ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা কিন্তু আছে। আপনারাও ভালো জানেন, যেহেতু এটা আমার কোনো ধর্মীয় চ্যানেলের কথা বলার কিছু না, আমি ধর্মীয় ব্যাপার নাই বললাম, কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, আসলে দেশ, সময়, পৃথিবীর হালচাল কোন দিকে যাইতেছে, অনেক কিছু কিন্তু মিলে যাইতেছে অনেক কিছুর সাথে। তো এদের লজ্জা শরম নয়, সারা দুনিয়াও যদি শুধরাইও যায়, এদের কোনো দিনও লজ্জা হইতো না। দেশের পরিস্থিতি অনেক খারাপ, অনেক, এই তো আছেই। এর ভিতরে দেখেন, একটা গরিব মানুষের মাইয়া কিন্তু বিয়ে দিতে পারে না। এই নির্লজ্জ বিশ্ব বেহায়ারা দেখবেন না কাউকে কোনোদিন ফ্রিতে কারো করে কিছু দিতে বা একটা জিনিস দিতে, ইউটিউব থেকে কম টাকা ইনকাম করে নাই। এই যে প্রোগ্রাম যে বানাইতেছে, এই যে ইভেন্টের, এটি ফ্রি পাইছে, পাইয়া ওই যে ঘরের মধ্যে একটু মুরগির সবাই দেখবেন কাছ থেকে দেয় না, দূর দূর থেকে ক্যামেরা ধরে, কানি মাংসের নিশানা নাই, শুধু পোলাও চাল, রাইসটা সিদ্ধ করে দিয়ে দিছে। মনে হয় 3 কেজি 2-3 কেজি চালের সাথে মনে হয় 1 কেজি পরিমাণ মুরগির মাংস দেয় নাই, দূর দূর থেকে ক্যামেরা ধরে, এই তোরা খা তোরা লই খা। বদা দিয়ে না, এই দিশা হাঁসের মাংস কেন রাঁধতেছো আজকে, আবার হাঁসের মাংস রাঁধতেছো কেন? মনে করেননি বিরিয়ানির পাতিল এদেরকে ফ্রি তুলে দিব, কারণ এখানে মাংসের কোনো দূর থেকে নিশানায় নাই। 3 কেজি চালের সাথে যদি কুচা মুরগির মাংসের পিস যদি আপনি 1 কেজিও পুরা না দেন, কুচা কয়েক টুকরা মাংস দিয়ে যদি আপনি রাঁধেন, মাংসের নিশানা নাই, যার কারণে তিশা পাতিল চুক্তি দিছে, তোরা খা লই খা। কমেন্ট শেয়ার করি, কয়েকটা কমেন্টও পড়ে দিমান না গো। আর রাতে আরেকটা ভিডিও আপলোড হবে, আপনারা সবাই দেখবেন। জাম্বু গেটে আইব, তিশা টিকলি লাগাই, মাথা লড়াই বটবটি লই নাচতে নিচে যাইব, যায় জাম্বুর থেকে টাকা তুলবো। দর্শক, কমেন্টটা পড়ি। এখানে একটা আপু লেগছে, আপু আমার 2 মেয়ে, বড় মেয়ে বিদেশে পড়াশোনা করে আর ছোট মেয়ে পরীক্ষা, তাই সে আসতেছে না। মানে বড় মেয়ে বিদেশে লেখাপড়া করে, ছোট মেয়ের পরীক্ষা, তাই সে আসতেছে না। তারপরে কারণ বোনের লেখাপড়ার ডিস্টার্ব হবে। সত্যি কথা দর্শক, আপনি যদি কোথাও একটু এনজয় করতে যান বা বিদেশ থেকে যদি আপনি আসেন, আপনি এমন টাইমে আসতে হইব, কোনো বিপদ আপদ কোনো সমস্যা রেখে আসলে একজন হয়তো আনন্দিত হইলো, আরেকজন সময় দিতে পারলো না, বিষয়টা পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ যায়। আর তানজিলা নিজের স্বার্থের জন্য, টাকা কামানোর জন্য নাটক রচনা করেছে। আর বেকার বদা এটা কিভাবে মেনে নিল? সত্যিকারের মেয়ে হলে ভাইয়ের লেখাপড়ার বিষয়টা মাথায় রাখতো। তো লেখাপড়া জানে না, তো নাচ গান আর পানশান এই সবই ভালো বোঝে। আপন মেয়ে বাবার বাড়িতে আসলে কখনো বলে না বাবার বাড়ি যাই, বলে আমাদের বাড়ি যাই। কিন্তু তানজিলা বলে বাবার বাড়ি। সে কি প্রমাণ করতে চায় সেটা পাবলিক ভালো করে জানে। বেহায়া মেয়ে, একটা বেহায়া মেয়ের লজ্জা শরম নাই। নতুন বিয়ে করিয়ে তো কোনো লজ্জা শরম কোনো কিছুই নেই। আর এখন তো 1 বছর হয়েছে, মানে আগে গেছে মুখের শরম আর চোখের শরম, মানে লজ্জা।
এখন গেছে ফাঁসার সরম আর বুকের সরম, দেখেন নাই অন্য এই শাড়িটা কেমনে ফরিয়ে মাইয়া ওই লেবু উল্টি গেছে, ওই লেবুর উপরে দিয়ে কাপড় টানতেছে ক্যামেরাম্যানের সামনে। দর্শক, আমি মানুষের কথা বাদে দিই, আমার নিজের কথাই বলি। আমার ভাইয়ের ছোট্ট বাচ্চা একটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওরও মাথায় একটা টার্গেট আছে, ওরও একটা মানে মাথার ভিতরে এইটা সে শিখছে, এটা হচ্ছে পরিবার থেকে শেখায়, যে আমাকে বলে পুপ্পি আমার 15 তারিখে পরীক্ষা শেষ হবে, তুমি কিন্তু তার আগে আইসো না, বা আমার বাচ্চার কখন পরীক্ষা শেষ হবে ও আছে ওই টার্গেটে, এর আগে কিন্তু আসবা না, এর আগে আসবা না। মানে ওর পরীক্ষা, ওর পড়তে হইব, এখন গেলে সে আনন্দ করতে পারবে না। ছোট্ট বাচ্চা, ক্লাস 1-এ পড়ে, তো বলে যে তুমি কিন্তু আসবা না, আমার পরীক্ষা শেষ হইলে আসবা। মানে ওর মা ওর মাথায় ঢুকাইছে বাসায় গেস্ট আসলে এখন পড়াশোনার ক্ষতি হবে, পরীক্ষার পরে তুমিও যাবা, তোমার ফুপ্পিও আসবে। মানে এটা শিখাইছে, তার মাথায় এটা ঢুকছে যে পরীক্ষার সময় কেউ এখন বাসায় আসবে না, এখন পড়াশোনা করবে। তো আমাদের নিজেদেরই নলেজ আছে, যখন একটা বাসায় একটা বাচ্চা পরীক্ষা চলতেছে, আমরা ওইখানে হুই হই 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 করি যে হই হুল্লো লাগাই দিব, এটা তো আসলে শিক্ষিত পরিবারগুলোর মধ্যে কখনো আমরা অ্যালাউ করবই না। তো এই মাহিনুর ঘরের ভিতরে রাইখা ওই যে ফ্রি পয়সার ইভেন্ট এগুলা সাজাইয়া এই যে মাথার মধ্যে টিকলি লাগাইয়া নিজে একা একা নাচবো। কারণ পদ্মাস্তরের গোবর টোকানি থেকে কালিয়াবট থেকে কারো ঘরে ডাকে নাই, কারণ ডাকলে আরও বেশি নোংরামি হইব। আর আমাদের মাহিনুর বুড়ি হিতি ঘরের মধ্যে বই রান্দা লাগবো, মানে রাঁধতে হইব, খাইতে হইব। তারপরে যদি বুতুড়ি যায়, বুতুড়ির মাইয়া যায়। এখন তো নিচে পারুল খালা, দুই বাসা পারুল খালা বাপির মারটা, বাপির মার নিচে রান্ধে, একবেলা রাঁধলে না রাঁধলেও তিসা উপরে নিচে যায় খাইয়ে আইব, তিসার জন্য সুবর্ণ সুযোগ। তখন কালিয়া বট, আবার এটার নাম কিন্তু গোবর টোকানি, এডি যদি যায় এডির জন্য তো মাহিনুর রাঁধতে হইব। টাকার সংকটে আছে, প্রচুর পরিমাণে টাকার সংকটে আছে, মানে টার্গেট আছে এদের। টার্গেট হয়েছে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে তাদের একটা টার্গেট আছে। এই 4 মাসে এত টাকা কামাইতে হইব, এখানে বেশি ব্যয় করা যাবে না। এই টার্গেটের জন্য এই বদার বাচ্চা পরীক্ষার সামনে করি একটা এতে বেলে স্কুল কলেজে পড়ালেখা করছে, বাচ্চাদের পরীক্ষার সামনে করি নিজেরটা তো অমানুষ বানাইতে আছে টান, যার কোনো লেখাপড়া করলে কিছু হইব না, না করলেও কিছু হইব না, কারণ ইউটিউব থেকে নষ্টামি করে টাকা উপার্জন করতে পারবো। মাথা তোলা হইলে টেপির মতো ইন্টারে গেলে বিয়ে শাদি করাই দিব, কোনো দিন দড়ির টেপির মতো পিতৃ পরিচয়হীন কাউকে একটা আনবো, সেটাও কাপড় গুলি নাচবো। তো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, তো এদের পড়ালেখার কী দরকার? আরে বদার বাচ্চা বদা, অন্তত বাপ্পির মাও এই জায়গাটা সচেতন হইতে পারতো যে না, এখন পরীক্ষার সময় এখন এগুলো চলবে না। তারপরেও মুখ ফাইটটা কালকে বলে ফেলছে যে সামনের বছর ওইখানে অনুষ্ঠান হইব, আমি দাওয়াত খাইতে যাবো, ওইখানে না ওইখানে হইব। ওই আপু যে বললো সত্যি আমাদের বাচ্চা হয়ে গেছে, তারপরে আমরা বাচ্চা আছে, তারপরেও আমরা কি করি, এখন পর্যন্ত বলি না যে ইয়েতে যাব, কি বাবার বাড়িতে যাব, জীবনে মুখ দিয়ে আসে না বাবার বাড়ি। মেয়েদের তো মানে বাবার বাড়িকে যদি প্রাণ খুলে নিজের বাড়ি না বলতে পারে তাহলে কেমনে হয়? স্বামীর বাড়িরে মানে একটা বয়স্ক মহিলাও কোনোদিন একটা স্বামীর বাড়ির নিজের বাড়ি বলে না। আর আজকে যাইতে না যাইতে ওই বস্তির রেল লাইনের ভাঙ্গারির ভিতরে ঢুকতে না আমার বাড়ি। তারপরে দেখেন একটা কমেন্ট পড়ি, এখানে একটা আপু কমেন্ট করছে, আপু তানজিলা এখন তহিদ আফ্রিদির বইয়ের বড় বোনকে বিয়ের নকল করেছে, কমোডের উপরে ফুল দিয়ে সাজিয়ে বাথটাবে গোসল করছে। তানজিলাকে দেখতে পুরাই চুলখোলা শাকচুন্নির মতো লাগতেছিল, আগের বার বিয়েতে নকল করেছিল রাকিব হাসানকে। নকল করছে জানেননি, জাম্বুরে বানাইছে আইমান সাদি আর নিজে সাজিয়ে মুনজিরিন। যখন আইছে হ্যাঁ এরকম মনে হয় যে ঠোঁটে ঠিক কালা কালা লিপস্টিক লাগাইনো কিছু বুড়া মুখ কুটকুটটা কালি মাখি এসে মনে হয় যে ঠোঁট দুইটা ফুরাই কালা কুচকুচ্ছে, বিড়ি খাই আইসে মনে হয় আবুল বিড়ি টানি। মুনজিরিন সাইজ ঢুকেছিল সিম্পল লুকে, মুনজিরিন সাথে সাবিনা না কে জানি ওই যে শর্টস মারছিল যে এই গাদা গাদা মেকআপের যুগে তানজু কি সহজ সরল সিম্পলভাবে আইছে, পুরাই মনে হয় সারা রাত ভরি গান জানা আবুল বিড়ি ফুটকে আইছিল, কালা ঠোঁট লই। মঞ্জুরিন সাজতে যাই দে মঞ্জুরিনের বান দিয়ে গেছে পরের বার। এরপরে শুরু করছে মেকআপ করা, মনে করছে এখন তো সবাই সিম্পলভাবে আসে, সিম্পল থাকে এটা দেখতে, মানে মঞ্জুরিনের এটা ট্রেন্ডে ছিল তখন। মনে করছে না এবার মঞ্জুরিনের মতো আমিও একটু সিম্পলভাবে লুক নিয়ে যাই। মা গো কোনায় মঞ্জুরিন আর কোনায় মঞ্জুরিনের পায়ের জুতা,
তো এইভাবে আইসে কালা ঠোঁটেটা আবুল বিড়ি টানি না ঠোঁটেটা লই আইসে কালা কুচকুচ্চা ঠোঁটেরই। তো এইভাবে আইসে ক্যামেরার সামনে, পরে যখন মানুষ কমাইডার এরম লাগতেছে পরে দিয়ে তাড়াতাড়ি করে মেকআপ মাখা শুরু করছে। নকল করেছিল রাকিব হাসানকে আপু, এবার তানজিলাকে আরেকটা বুদ্ধি দেন, বলবেন বাসর ঘরে যেন জান্নাত তোয়াকে নকল করে। জান্নাত তোয়া যেমন ও এক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে, তেমনি সাকিব তানজিলা মিলে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে। এক ভিডিওতে টাকা দিয়ে আগামী 1 বছর বিনা পরিশ্রমে টাকার বিছানায় ঘুমাবে, আর ভিডিও করে দিবে একমাত্র সৎবাপ বাপ্পি। আল্লাহ গো, একমাত্র সৎবাপ বাপ্পি। আর তিশা একটু পর পর কোন পজিশনে কিভাবে কি হবে ডিরেকশন বাসা করে তিশার ডিরেকশন দিতে দিতে টিকলি লাগায় মাথার উপরে। আর ওই যে সাবিনার বুটবুটি, এটা যেটা বুতুর্নির বিয়ের মধ্যে বুটবুটি বাজাইছে, সাউন্ড বক্সের বুটবুটিটা এক হাতের মধ্যে লই টিকলি এলা মাথা এটারে শুধু এরম এরম করে ডুলাইব। আর সাকিবার তানজিলা মিলিয়ে দিকে বাসর শুরু করবো, বদা এদিকে ক্যামেরা ধরি, ক্যামেরাতে ডিরেকশন দিবে, এদিকে মাখি বুটবুটি হাতে নিয়ে মাথা ডুলাইব, টিকলি লড়াইব। আর এদিকে তিশা শুধু ডিরেকশন দিবে, এমনে শো, এমনে খোলো, এমনে রাখো, এই পজিশন না ওই পজিশনে করো, এইভাবে তিশার ডিরেকশন দিবে। টাকা চতুর্দিকে। আমরা শুধু মেয়ের খুশিতে পিল্লিং দিতেছি, মিসে মারি তোর মেয়ের খুশির মধ্যে। কোন বাপে এই ধরনের নোংরা নাটক সাজাইতে যাইব? এই দুনিয়াতে মানুষ বাঁচতেছে না খাইয়া, জিনিসপত্রের এত দাম, মানে কিতা কইতাম দর্শক। আর এরা মেয়ের খুশি রিক্রিয়েশন পার্টি সাজায়, মানুষ খাইতে পারতেছে না, দুনিয়ার অবস্থা খারাপ। আজকে বিশ্বাস করবেন না, আমি উপর থেকে দেখলাম আর বাসার নিচে একটা টাক আসছে, ওই টাকের ভিতরে বুড়া লাউ শক্ত, আমার 4 তলা থেকে দেখতেছি। আর সাথে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, তারপর লাউ, ডিম, আলু দিয়ে মনে একটা প্যাকেজ বানাই টাকে বিক্রি করতেছে। লাউ মনে হয় আমরা জীবনে এসব লাউ খাবো না, 400 কত টাকার মনে হয় প্যাকেজ একটা দিছে এটার মধ্যে, টাকে করে আনছে। মানুষের মাথা সিলি করে নিয়ে খাইতেছে। মানে কার আগে কে নিব, কে আরও 2টা প্যাকেট বেশি নিতে পারবো। ডিম দিতেছে 110 টাকা করে ডজন ছিল, 420 টাকার একটা প্যাকেট ছিল। আমি কেমনে জানি, আমার খালা আইসে যে উপরে, তো খালা ওইখান দিয়ে আসার সময় দেখেছে, তো আমি কেমনে যাইলেন না, কয় আমার কাছে টাকা নাই, আমি কি বেল দিতেন তাইলে আমি টাকা ফেলতাম উপর থেকে। পরে বলে যে না আন্টি গো, আমি এগুলো পারবো না, এই মানুষের ভিড় আর এই ঠেলাঠেলি করে আমি দাঁড়াইতে পারবো না, খাইয়ে থাকবো তাও যাবো না। মানুষের মাথা মানুষ খাইতেছে এরকম দ্রব্যমূল্যর দামের কারণে। আর এরা আছে মেয়ের পিল্লিং নিতে, নির্লজ্জ বাপ। এই দুনিয়াতে কারা করে দেখবেন না মেয়ের পিল্লিং নেওয়ার জন্য এই নাটক নমুনা বানাইব। মেয়ের পিল্লিং কত পয়সাওয়ালা মানুষ আছে, তাদেরকে যাই দেখেন না এরম ফিল্ডিং। তারা হয়তো একটা রিসেপশন পার্টি দিবে, ওই পার্টিতে লোকজন হয়তো কিছু ডাকবে বা একটা কেক কাটবে, মানুষকে এক বেলা খাওয়াবে। বড় লোক যারা আছে, যারা হাই সোশ্যাল সমাজে বসবাস করে, তাদের কথা বলতেছি, তারা হয়তো এটা করতে পারে যে একটা রিসেপশন পার্টি দিবে, ওইখানে নিজের নিয়ারেস্ট লোকজন ডাকবে, কেক কাটবে, মানুষকে একবেলা খাওয়াবে। আর বদার বাচ্চা বদা নিজের ঘরের মানুষের জন্য কতটি কাজের বেড়ি ধরে আনি, এরপরে মেয়ের পিল্লিং ক্রিয়েট করতেছে। তোর খানদানে কেউ নাই, কালকে যখন বলছি বদার খানদানে সব কাজের লোক, আর কেউ আর নাই, যার কারণে বদা তার কোন 2 বেডিরে ধরিয়ে আনছে, মামি আর কিতা জানি, বদার মায়ের বাপের বাড়ির দিকে না ফাতে আর কিতা হয়, তাদেরকে আজকে ধরিয়ে আনছে 2 বেডি না 3 বেডিরে ধরিয়ে আনছে। সত্যি দর্শক, কোনো আপন বাপ মেয়ের বিয়ের মধ্যে তার ভূমিকাটা কি থাকে? একটা আপন বাপ যখন তার মেয়ে বিয়ে দেয়, ওই বিয়ের মধ্যে একটা ভূমিকা থাকে। ওই ভূমিকাটা হয়েছে যে বাবারে আমার বাড়িতে এই রোজ 200-400 মেহমান কিন্তু আসবে না, একটা অকেশনের কারণে আমার বাড়িতে এই মানুষগুলো আইতেছে, আমি দেখবো কারো যেন খাবারে কোনো কিছুতে কমতি না হয়। বাপের টেনশন থাকে, মানে সম্মান ইজ্জতের সহিত মেয়েটাকে একজনের হাতে তুলে দেওয়া। বাপের মেয়ে নর্তকী পার্টি বানাইতো না, যে নাচানাচি করি, কোনো অনুষ্ঠান নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো কিছু নাই, মেয়েরে দি পানির মধ্যে বইয়াই মাথার উপরে পানি ডালতে, বাপ দাঁড়ায় রয়েছে ভিডিও করতেছে, লজ্জা শরম কিছু নাই। আর এদিকে মেয়ের লেবু বাইরেই গেছে গই বেবাটাকে সামনে, লেবু আবার টানি ডাকতেছে, লেবুর থেকে আসলে একটু নিচের দিকে
স্লিপার পায়ে দিয়েছে আজ 2 দিনের স্লিপার পায়ে, কারণ টেপি যদি উত্তি হরে মিনিমাম 3-4 মাসের পেট বেড়ে টেপির। সামনের বারে টেপি গর্ভবতী কইব যখন আমার বাচ্চা ফেটে ছিল তখন আমার হাঙ্গারি ক্রিয়েশন করছি। লজ্জা সরম কিছু নাই, এ তালে তালে মুরব্বীরাও দেই বইবে না আছে বাপ্পির মার কথা বলবো, কিচ্ছু বলার নাই, কারণ বাপ্পির মার মাইয়াই হয়েছে মূল নষ্ট চরিত্রের, যার কারণে বাপ্পির মা তিশাকে কন্ট্রোল করতে পারে না। কারণ ফাতেয়ার যে লাইফে জীবন ছিল, ফাতেয়ার যে জীবন চক্র আমরা জানি, যার কারণে বাপ্পির মা কোনো কিছু তিশাকে বলতে পারে না, কারণ বাপ্পি থাপড়াইব বা তিশা দড়ি বাপ্পিরে থাপড়াইব, কইব কি তোর বোনের যে এরকম চরিত্র তুই আমারে কস কেন। আরে ভাই, একটা মেয়ে মানুষ, যার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, যার 2টা সন্তান আরো ছোট ছোট, এই মহিলা যদি এই বয়সে আই এরকম ফোলা ফাইন্ডে নষ্ট করার একটা ফ্যাক্টরি কারখানা খুলে দেয় যে এইভাবে করো। আমরা দেখছি নি তাবিয়া, আমাদেরও ঘরের মধ্যে এরকম ছোট বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলির মধ্যে, তাবিয়া যেই ফাঁকনামিগুলো দেয় মানে একটা বড় মানুষদেরকে ফেল করে দিব। কিভাবে নাচতেছে ইয়ার সাথে কি জানি বলে উড়াধুরা গানের লগে মনে হতো, তো কিভাবে নাচতেছে একদম পজিশন ঠিক দিয়ে, কারণ এক নর্তকীর বই আরেক নর্তকী এত নাচ করবে কয়দিন পরে, বড় হইলে আরো কিছুদিন পরে তো টিকটক কাঁপাইব। বাপ্পি এই জন্য বেশি খুশি, কারণ একটা তো টিকটকে ইউটিউব ফেসবুক কাঁপাই রাস্তাঘাটে নাচি বাপ্পিরে টাকা ইনকাম করে দিছে, তো যার কারণে বাপ্পি খুবই খুশি হয়েছে তাবিয়ার নৃত্যকলা প্রদর্শনী দেই না, যে কোনো একটা ধর্মীয় বিষয় নিয়ে চর্চা করতে তাদের ভিডিওর মধ্যে তাদের মানে পার্সোনাল কিছু হাদিস আছে, পার্সোনাল আখেরাত পরকাল নিয়ে কিছু কথা আছে, যারা তাদেরকে ব্যাড কমেন্ট করে ওইটার উপরে পার্সোনাল কিছু হাদিস চালাই দেয় শুধু ওই বিষয়ের উপরে। এরপরে দেখবেন না এদের কোনো 2 দিন আগে তার নামাজ পড়ে অজু করে কিনলে ঠান্ডা লাগছে, এটা কইতে সারা দেশ ভাসাইয়ে লাইতে আছে যে অজু নামাজ পড়ে দেখে ঠান্ডা লাগিয়ে গেছে। কি আশ্চর্য, মেয়ের খুশি। আপন বাপ কখনো এই ধরনের মেয়েকে নোংরামি করার জন্য দ্বিতীয়বার উৎসাহিত কখনো করবে না। হ্যাঁ, ম্যারেজ ডে হয়েছে, হয়তো কেক কাটলো, 2-4 জন মানুষ হইলো, একটু ভালো মন্দ রান্না বান্না হইলো, ওইটা পর্যন্ত হয়তো আপন বাপ সমর্থন করতে পারে। তো এদের অবস্থা দেখেন, কইতাছে মেয়ের পিল্লিংয়ে তাদের পিল্লিং নাকি, মানে কি আশ্চর্য লাগে এদের মতো নোংরা। এরপরে আরেকটা বিষয় হয়েছে, যদি মনে করতো যে আজকে মেয়ের জামাই এক লাট বাহাদুরের লগে বিয়ে হয়েছে, মানে যেই ছেলে একবেলা ভাত খাওয়ানোর মতো কান্দা ভাঙ্গা জামাই, যে ছেলে মেয়েরে একবেলা ভাত খাওয়ানোর মতো উপযুক্ত না, ডাইল ভাত খাওয়ানোর মতো উপযুক্ত না, কি একটা গরিব দুঃখী রেল লাইনের বস্তির লুবি পরিবারের লগে বিয়ে দিছে, মেয়ে না যাইতে মেয়ের জিনিস বন্ধক দিয়ে টাকা লয়ে আইছে। তো এরকম একটা পরিবারের মধ্যে বিয়ে বসে, আর ওই পরিবার তানজিলার মতো মেয়েরে বিয়ে করাইছে, তারা তো সুযোগ সুবিধা নিবেই তানজিলা থেকে, এটা তো স্বাভাবিক, সুযোগ সুবিধা নেওয়ার জন্যই তো বিয়ে করাইছে তানজিলারে, নাহলে তো জাম্বুরে কোনো একটা ভদ্র পরিবারে ভদ্র ঘরের গরিবের মাই হইলে বিয়ে করাইতো। তো ওই পরিবার যে লোভের কারণেই তানজিলাকে বিয়ে করেছে, তারা সুযোগ নিবে, এটা একটা নর্মাল স্বাভাবিক ব্যাপার। তো এমন এক পরিবারের মধ্যে তানজিলা বিয়ে বসছে যেখানে তানজিলাকে স্বামীর রুজিতে একবেলা ডাল ভাত খাইতে পারে না, ওই পরিবারের জামাইয়ের জন্য হাঙ্গারি ক্রিয়েশন পার্টি, কি নাচন কুদন রে বাবা। ও আরও কাহিনী হয়েছে, গতবার টাকা কামাইতে পারে নাই তানজিলা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, সেরকম করে ভিডিও আপলোড করতে পারি লাখ $1 কামাইতে পারে নাই, এবার ভিডিও আপলোড করে যখন টাকা আবার ওই হাঙ্গার যে টাকাগুলো খরচ হয়েছে, যেগুলো করছে, এই যে শপিং টপিং করছে, ওইগুলো যেন তুলতে পারে, এই জন্য বদাসহ এটা টার্গেট করছে এই বছরটাকে। কারণ হয়েছে গতবার ইভেন্ট ম্যানেজমেন্ট যেগুলো করতে দেয় নাই, তাদেরকে শ্যুট করতে দেয় নাই, তাও করছে, কম করে নাই, কিন্তু ওই রকমভাবে করতে পারে নাই দেখা এবার এই যে এই নোংরামি এবার করছে। একটা আপু কমেন্ট করছে, উনি ফার্স্ট টাইম আমার এখানে কমেন্ট করছে। তো আসসালামু আলাইকুম আপু, আপনার ভিডিও আমি অনেক দেখি কিন্তু কখনো কমেন্ট করি না, আজকে একটা কমেন্ট করলাম, আশা করি আমার কমেন্টটা পড়বেন। টাকা পয়সা হলে মানুষের কথায় টাকা ডালবে, কোনো দিক পায় না, গরিব অসহায় কত মানুষ আছে, এদের পেছনে খরচ করলে আল্লাহর কাছে কত ভালো ফল পাবে, সেটা না করে এরা এক বিয়ে 14 বার করতে, সে বিয়ের ডেট অনুযায়ী ম্যারেজ ডে করতে চায়। আমার মাথায় আসে না নিচে নামতে পারে মানুষ কতটা। এই পুরো পরিবারটা অশালীন, আসলে অশালীন বাজে জিনিস মানুষ বেশি দেখে মনে হয়, সেজন্য এরা এত প্রশ্রয় পায়। ভালো থাকুন আপু, ভালোবাসা রইল। থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য, কমেন্ট করছেন এবং ইনফরমেশন দিচ্ছেন, তারপর আরও কমেন্ট করছেন, কমেন্ট সেকশনে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে চ্যানেলের সাথে থাকার জন্য।